আপনাদের সামনে বক্তব্য রাখবেন দায়িত্বপ্রাপ্ত নেতা বিগত নির্বাচনে যে নেতার হাতে আনার্সিস তুলে গেছিল আমাদের সকলের নেতা আমি উঠে দেখি আমাদের ফল কি করলাম আমরা এই বিতরণে আপনারা জানেন কি উদ্দেশ্যে আমরা এই লিফলেট বিতরণে আসছি। আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই গত কয়েক মাস আগে এক দফা আন্দোলনের ডাক দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নির্বাচন। আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সিইসি এই আওয়ামী লীগ সরকার এক দফার নির্বাচন দাবি না মেনে তত্ত্বাবধায়ক সরকারের দাবি না মেনে তারা একতরফা নির্বাচন করছে। এই একতরফা নির্বাচন কি তারা নিজেরাই নির্বাচন করছে এবং তারা পিঠা ভাগাভাগি করছে। আপনাদের বর্জন করতে হবে। এই গাবতলী শহীদ জিয়ার পুণ্যভূমি, তারেক জিয়ার পুণ্যভূমি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই অনুরোধ করেছে যে সেই অনুরোধটা কি 2015 সালে 2014 5ই জানুয়ারি আপনারা গাবতলীতে ভোট বর্জন করেছিলেন। তেমনি আপনারা আগামী 7 তারিখে 7ই জানুয়ারি আপনারা ভোট বর্জন করে আপনারা দেখে দিবেন যে শহীদ জিয়ার জন্মভূমিতে কোনো অবৈধ নির্বাচন হবে না। আপনাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা যে 2014 সালে 5ই জানুয়ারিতে আপনারা কোনো নির্বাচন কেন্দ্রে যান নাই এবং ভোট দিতে পারেন নাই। 2018 সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছিল। আপনারা দেখেছেন সেই নির্বাচনে নিশিরাতে অন্ধকার রাতে তারা নির্বাচন করেছে। আমাকে দল থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের বড় ভাই তারেক ভাই মনোনয়ন দিয়েছিল। এই সরকারের ষড়যন্ত্রের কারণে আমি নির্বাচন করতে পারি নাই। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এদেশে কোনো নির্বাচন হবে না। বিশেষ করে এই গাবতলীবাসী এখানে আমাদের শহীদ জিয়ার জন্মভূমি। সেই জন্মভূমিতে আমরা যদি এই ভোট বর্জন না করতে পারি তাহলে আমরা আজকে এই গাবতলীর আমরা যারা জনগণ, আমরা যারা নেতাকর্মী, তারা কিন্তু জবাবদিহিতা করতে হবে। কিসের জবাবদিহিতা? যে আজকে যে কারণে আজকে ভোট বর্জন করেছে সেই ভোটটা ক্ষমতার জন্য না, এই ভোট সাধারণ মানুষের অধিকার জন্য। আজকে যুব সমাজ তারা ভোট দিতে পারে নাই। আজকে যারা 18 বৎসর যাদের হয়েছে তারা 2014 এবং 2018-তে তারা কোনো ভোট দিতে পারে নাই। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো আবারও একটি পাতানো নির্বাচন, একটি ডেমি নির্বাচনের তারা প্রস্তুতি নিয়েছে। সেই প্রস্তুতিটা কি? তারা রাতের বেলা ভোট করবে, রাতের বেলা ভোট করে তারা দিনে ডিক্লার দিবে। তাই আপনাদের কাছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক ভাই যে অনুরোধ জানাচ্ছে সেই অনুরোধটা ইনশাল্লাহ বিগত 2014 সালে 5ই জানুয়ারিতে যেমন আপনারা পালন করেছিলেন তেমন ইনশাল্লাহ পালন করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সারা বাংলাদেশের দলের দায়িত্ব নিয়েছে। গাবতলীতে আমরা যারা বিএনপির নেতৃবৃন্দ আমরা তাকে বুঝিয়ে দিতে পারবো যে গাবতলীর মানুষ ভোট বর্জন করেছে। আপনারা দেখেছেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকা থেকে 3বার নির্বাচন করেছে, দেশের প্রধানমন্ত্রী হয়েছে। তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, সে আজকে মৃত্যু শয্যায়। তাকে বিদেশে যেতে দেয় নাই। আজকে আওয়ামী লীগের যে নেতা কর্মী আপনারা দেখেছেন একটু অসুস্থ হলে তারা বিদেশে যায়। হাজী সেলিম দণ্ডপ্রাপ্ত একটি আসামি, সেও বিদেশে যায়। শত শত আওয়ামী লীগের নেতা কর্মী তারা বিদেশে চিকিৎসা নিচ্ছে।
কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার যে উন্নয়ন করেছে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে এলাকার উন্নয়ন করেছে, সেই উন্নয়নের জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা 7 তারিখে 7ই জানুয়ারিতে আপনারা ভোট দিতে, আপনারা ভোট কেন্দ্রে আপনারা যাবেন না। কারণ এই ভোট এমনি এই ভোট তারা পাতানো নির্বাচন করছে। এই নির্বাচন আপনারা বর্জন করবেন, এই ডেমি নির্বাচন আপনারা বর্জন করবেন, আপনাদের কাছে অনুরোধ। কারণ এই শহীদ জিয়ার পুণ্যভূমিতে কোনো অবৈধ নির্বাচন হতে দেওয়া যাবে না। এই অবৈধ নির্বাচন মানে তাদেরকে আরো 5 বছর থাকার অধিকার দেওয়া হলো। আপনারা দেখেছেন এই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের উন্নয়ন হয়েছে। আপনারা দেখেছেন টিভিতে কিভাবে মন্ত্রী এমপিদের হাজার হাজার কোটি টাকার তারা আজকে হলফনামায় লিখেছে। আজকে একটি মন্ত্রীর আড়াই হাজার কোটি টাকার ব্যবসা সে বিদেশে করছে এবং তার লন্ডন আমেরিকাতে 200-র অধিক বাড়ি আছে। আজকে আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা আজকে হাজার হাজার কোটি টাকা তারা বিদেশে পাচার করছে, তারা বেগম বাজার সৃষ্টি করছে আজকে কানাডাতে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা দেখেছেন কয়েকদিন আগে টিআইবি একটি সংস্থা, সেই সংস্থার রিপোর্ট দিয়েছে 92,000 কোটি টাকা তারা লুটপাট করেছে, 92,000 কোটি টাকা এদেশ থেকে পাচার করেছে। শুধু আওয়ামী লীগের এমপি মন্ত্রী না, আওয়ামী লীগের যারা সমর্থক, আওয়ামী লীগের যারা কর্মী, তারাও আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে। আজকে সাধারণ মানুষ, আমরা যারা কর্মজীবী মানুষ, আমরা আজকে দ্রব্যমূল্যের কারণে আমরা আজকে দিশাহারা হয়েছি। আজকে দ্রব্যমূল্যর আপনার ক্রয় ক্ষমতার বাইরে গেছে। আজকে দ্রব্যমূল্য যারা নিম্ন মধ্যবিত্ত পরিবারের লোকজন, আমরা বাজারে যে ভালো কোনো বাজার করতে পারি নাই। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো যে আজকে বিএনপি যে এক দফার আন্দোলনের ডাক দিয়েছে, যে তত্ত্বাবধায়ক সরকার, এখানে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন বর্জন করে নাই, বর্জন করেছে সাধারণ মানুষের জন্য, সাধারণ মানুষের ভোটের অধিকার জন্য, সাধারণ মানুষের গণতন্ত্রের অধিকার জন্য, সাধারণ মানুষের ভোটের অধিকারের জন্য, সাধারণ মানুষ যাতে নিরাপত্তা এবং ভালোভাবে জীবন যাপন করতে পারে, এই জন্য আজকে এক দফা আন্দোলনে ডাক দিয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ রাখবো, আপনারা 2014 সালে আপনারা ভোট বর্জন করেছিলেন, এই কারণে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আপনাদের প্রতি কৃতজ্ঞ আছে। এবং আগামী জানুয়ারির 7 তারিখে আপনারা ইনশাল্লাহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ডাক দিয়েছে ভোট বর্জন, সেই ভোট বর্জন করে আপনারা দেখিয়ে দিবে যে গাবতলী শহীদ জিয়ার ঘাঁটি, গাবতলী খালেদা জিয়ার ঘাঁটি, গাবতলী তারেক জিয়ার ঘাঁটি। তাই আপনাদের কাছে অনুরোধ করবো, সেই অনুরোধের মাধ্যমে আপনারা বিশেষ করে ভোট কেন্দ্রে যাবেন না এবং আপনারা পরিবারের সময় দিবেন, পরিবারের লোকজনকে আপনারা বুঝাবেন, আমাদের যারা কর্মী আছে, সমর্থক আছে, আপনারাও তাদেরকে বুঝাবেন। এই ভোট ভাগাভাগির ভোট, এই ভোট এই শেখ হাসিনাকে আবারও প্রতিষ্ঠিত করে কোটি কোটি টাকা লুটতরাজ করার জন্য এই ভোট করেছে। আপনারা যেহেতু গাবতলীর মানুষের প্রতি আমাদের একটি আলাদা অধিকার এবং আলাদা আপনাদের প্রতি সম্মান আছে। তাই আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আপনারা এই আগামী 7ই জানুয়ারিতে আপনারা ভোট দিতে যাবেন না এবং আপনাদের পরিবার এবং আপনাদের আত্মীয় স্বজনকে আপনারা বলে দিবেন যে যাতে এই আগামী 7 তারিখে যাতে ভোট দিতে না যায়, এই আশা রেখে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। নির্বাচন না বর্জন, নির্বাচন না বর্জন, 7 তারিখে নির্বাচন, পাতানো নির্বাচন, মানি না, মানব না। ভাইয়ের ভয় না,
নির্বাচন মানি না, মানবো না। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। দপ্তরে মাটি শহীদ জিয়ার হাড্ডি। অবৈধ নির্বাচন মানি না, মানবো না। দামি নির্বাচন মানি না, মানবো না। অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন। তাকে ভাইয়ের অ্যাকশন নির্বাচন মানি না, মানবো না। পাঠানো নির্বাচন মানি না, মানবো না। চলে যায় বর্জন, বর্জন। নির্বাচন না বর্জন বর্জন, বর্জন, বর্জন। মানি না, মানবো না। মানি না, মানবো না। বয়কট বয়কট নির্বাচন বয়কট। বয়কট বয়কট নির্বাচন বয়কট। নির্বাচন বর্জন, মানবো না। চালো চালো নির্বাচন মানি না 7 তারিখের নির্বাচন